সাফরাশিয়াট ইসমাইল ডিগ্রি কলেজে 2020-2021 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছ, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে বিশ্ব মহামারীর কারণে অর্থাৎ কোভিড-19 করোনা ভাইরাসের কারণে সমগ্র পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ধারাবাহিকতায় আমাদের কলেজেরও ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। তাই আমরা মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের কলেজ অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে উদ্বোধনী ক্লাসে এই জন্য সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইনের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে বলবো, অন্য বিভাগের চেয়ে তোমাদের পড়াশোনা একটু বেশি মনোযোগ দিতে হবে। আমাদের কলেজে যারা বিজ্ঞান বিভাগে অতীতে অধ্যয়ন করে পাস করে গিয়েছে, তারা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত আছে। অনেকেই শিক্ষা জীবন শেষ করে অত্যন্ত সফলতার সাথে কর্মজীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের ফাটে অত্যন্ত মনোযোগী হবে। আবার যখন ক্লাস আরম্ভ হবে সরাসরি, তখন আমরা ক্লাসের কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমি তবু গণিত সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। গণিত কি এবং গণিত আমাদের বাস্তব জীবনে কী কাজে লাগে। আগে গণিত সম্পর্কে একটু ধারণা দেই। গণিত বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন, গণিত হলো পরিমাপের বিজ্ঞান। গণিত হলো পরিমাপের বিজ্ঞান। তাহলে আমরা অ্যারিস্টটলের সংজ্ঞা মতে পাই গণিত হলো পরিমাপের বিজ্ঞান। এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো হিসাব কিতাবের জন্য আমরা যে বিজ্ঞান ব্যবহার করি সেটা হচ্ছে গণিত। আসলে গণিতের সুনির্দিষ্ট এবং সংজ্ঞা দেওয়া খুব কঠিন। বিভিন্ন বিজ্ঞানী গণিত সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। যেমন জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডারিক গাউস বলেছেন, গণিত হলো বিজ্ঞানের রানী। গণিত হলো বিজ্ঞানের রানী। গণিতকে আমরা সাধারণত গণিতকে দুই ভাগে ভাগ করা যায়। গণিতকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে বিশুদ্ধ গণিত, আরেকটা হচ্ছে ফলিত গণিত। বিশুদ্ধ গণিতকে আমরা ইংরেজিতে পিওর ম্যাথ বলি, আর ফলিত গণিতকে আমরা ইংরেজিতে অ্যাপ্লাইড ম্যাথ বলি। এখন বিশুদ্ধ গণিতের যে বিষয়গুলো, যেমন বিশুদ্ধ গণিতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে পরিমাপ, গঠন, স্থান, পরিবর্তন। এই যে পরিমাপ, গঠন, স্থান, পরিবর্তন, এগুলো নিয়ে বিশুদ্ধ গণিত আলোচনা করে থাকে এবং এগুলো হচ্ছে বিশুদ্ধ গণিতের বিষয়। এখন পরিমাপের মধ্যে পরিমাপ হচ্ছে পাটিগণিতের বিষয়। পরিমাপটা হচ্ছে বিশুদ্ধ গণিতের পরিমাপ, যেটা নিয়ে আলোচনা করে সেটা হলো পাটিগণিতের বিষয়। পাটিগণিত যোগ, ভাগ, বিয়োগ, পূরণ, শতাংশ, বর্গমূল ইত্যাদি এসব বিষয় নিয়ে পাটিগণিতের আলোচনার বিষয়। এইসব বিষয় নিয়ে পাটিগণিতের আলোচনার বিষয়। আর গঠন যেটা হচ্ছে সেটা হচ্ছে বীজগণিত। গঠন হচ্ছে বীজগণিতের বিষয়। গঠনের মধ্যে আমাদের আছে সেট, ফাংশন, সমীকরণ, এগুলা বীজগণিতে আলোচনা করে থাকি। তারপর আছে স্থানটা হচ্ছে জ্যামিতির বিষয়। আমরা যখন কোনো স্থান বা জগৎ সম্পর্কে আলোচনা করি বা জগৎ বিষয় বা স্থান বিষয়ে গবেষণা হয়, সেটা হচ্ছে জ্যামিতির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আছে পরিবর্তন। বিশুদ্ধ গণিতের আরেকটা আলোচনার বিষয় হচ্ছে পরিবর্তনটা হচ্ছে তোমার ক্যালকুলাসের বিষয়, যেটা ক্যালকুলাসের পর বিজ্ঞানী নিউটন অনেক কাজ করেছেন এবং অনেক পরিবর্তন নিয়ে আসছেন পৃথিবীতে। এখন এখানে ক্যালকুলাসের বিষয় দেখা, আমার ক্যালকুলাস আছে লিমিট, ফাংশন, তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আবার নির্দিষ্ট যোগ আছে, আবার অনির্দিষ্ট আছে। নির্দিষ্ট যোগজীকরণ এবং অনির্দিষ্ট যোগজীকরণ, এইগুলো হলো আমাদের পরিবর্তন হয়েছে। এগুলো হচ্ছে বিশুদ্ধ গণিতের বা পিওর ম্যাথের বিষয়। এগুলো হলো পিওর ম্যাথের বিষয়।
আর ফলিত গণিত যেটা আমাদের ফলিত গণিত হচ্ছে পরিসংখ্যান এবং গণনীয় গণিত। পরিসংখ্যান এবং গণনীয় গণিত হচ্ছে ফলিত গণিত। ফলিত গণিত তাহলে পরিসংখ্যান এবং গণনীয় গণিত। একটা জিনিস বলি, গণিত নির্দিষ্ট ফলাফল দিয়ে থাকে, আর যখন নির্দিষ্ট ফলাফল দিতে গণিত সমর্থ না হয় তখন গণিতের ফলিত গণিত যেটা সেটা পরিসংখ্যানকে ব্যবহার করে সম্ভাব্য ফলাফল দেওয়ার জন্য। আমি আর আলোচনায় সেদিকে যাব না। আমি আজকে তোমাদেরকে আমাদের উচ্চতর গণিতের প্রথম যে আমাদের উচ্চতর গণিতের প্রথম পার্ট যেটা আছে সেটা ভেক্টর নিয়ে আমি আলোচনা করবো। আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, পরে বিস্তারিত আলোচনা করব। আমাদের যেই অনলাইন যে পেজ আছে, ফেসবুক পেজ আছে, তোমরা সবসময় ফেসবুক পেজে যদি দেখো তাহলে আমাদের ক্লাসগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখতে পারবে। তা আজকে ভেক্টর নিয়ে একটু সামান্য আলোচনা করি। ভেক্টর সম্পর্কে তোমরা নিচের ক্লাসে তোমরা যে পাস করেছো এবং কলেজে ভর্তি হয়েছো, নিচের ক্লাসে তোমরা ভেক্টর সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। তবুও আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি ভেক্টর। এখন এখানে যে কোনো বস্তুকে যদি আমরা পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য বস্তু হচ্ছে পরিমাপযোগ্য যে বস্তু সেটা হচ্ছে রাশি। সেটা হলো কি রাশি। এখন রাশিকে প্রকাশ করার জন্য অনেক সময় পরিমাপ করলে হয়, পরিমাণ নির্ণয় করলে হয়ে যায়, আর অনেক সময় তার দিকও নির্ণয় করতে হয়। যখন আমরা শুধুমাত্র পরিমাপ করি বা পরিমাণ নির্ণয় করি তখন সেটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি বা স্কেলার রাশি। যেমন কি আমার এ বি দুটা বিন্দু, এ থেকে বি পর্যন্ত দূরত্ব ধরে নিলাম 5 মিটার, এটা দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে এ বি এর দৈর্ঘ্য যে 5 মিটার, এটার দিকে কোনো প্রয়োজন নেই। এই দৈর্ঘ্যটা হচ্ছে আপনার, এই দৈর্ঘ্যটা হলো তোমার অদিক রাশি। আর যখন আবার কোনো রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় লাগে, মান এবং দিক উভয় লাগে, মান এবং দিক উভয় লাগে, তখন তোমাকে তখন এটা আমাদের ভেক্টর রাশি। যেমন কি আমি এখান থেকে একটা বস্তু এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে আসতেছে, এই বিন্দু থেকে, তাহলে দিক এখানে নির্ধারণ হলো। আর ধরো 6 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে মানও লাগছে এবং দিকও পরিমাপ হয়েছে, মান পরিমাপ হয়েছে। তখন এটাকে এ বি ভেক্টর রাশি, এ বি ভেক্টর রাশি বলা হয় এবং এটার মান হচ্ছে 5। তখন এটা হলো ভেক্টর রাশি। যখন মান এবং দিক উভয়টা লাগবে, যখন মান এবং দিক উভয়টা লাগবে তখন সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে সদিক রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন আসো ভেক্টরের প্রতীক, ভেক্টরের প্রতীক কি দ্বারা আমরা ভেক্টরকে প্রকাশ করি এটা তোমরা নিচের ক্লাসে জেনে আসছো। যেমন কি ভেক্টরকে এই একটি ভেক্টর অ্যারো চিহ্ন দ্বারা করে, অথবা নিচে আন্ডারলাইন করে, অথবা বোল্ড ওয়ার্ড করে আমরা এই ভেক্টরকে প্রকাশ করতে পারি। এই তিনটে উপায়ে, অ্যারো চিহ্ন দিয়ে, আন্ডারলাইন দিয়ে, অথবা বোল্ড ওয়ার্ড দিয়ে আমরা এই ভেক্টরকে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ভেক্টরের প্রতীক, ভেক্টর প্রকাশ করার চিহ্ন, ভেক্টর প্রকাশ করার চিহ্ন। তাহলে এটা ভেক্টর রাশি। আরেকটা জিনিস তোমাদের দেখে দিই, ধারক রেখা। ধারক রেখা, ধারক রেখাটা কি ভেক্টরের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন কি তোমার অসীম কোনো রেখা আছে, এই অ্যারো চিহ্ন দ্বারা দেখবেন যে অসীম, এটা কোন দিকে, এইদিকে অসীম পর্যন্ত যাবে, আবার এদিকেও অসীম পর্যন্ত যাবে। আমরা এখানে এই এক্স ওয়াই এই রেখাংশ কেটে নিলাম অসীম রেখা থেকে, এটা থেকে আরেকটা রেখাংশ কাটলাম এ বি, একটা রেখাংশ কাটলাম এ বি। তাহলে এক্স ওয়াই হলো এ বি ভেক্টরের বা এ বি ভেক্টর রেখা, এ বি ভেক্টর রেখা ধারক রেখা, এ বি এর ধারক রেখা, ধারক রেখা। তাহলে আমরা ভেক্টরের মধ্যে ধারক রেখাটা ইম্পর্টেন্ট। অসীম দৈর্ঘ্যের বা অসীম দৈর্ঘ্যের কোনো রেখা থেকে আমরা যদি এক্স ওয়াই অংশ কেটে নিই বা ওয়াই এক্স অংশ কেটে নিলাম, তাহলে এই ওয়াই এক্সটা হলো তোমার অসীম দৈর্ঘ্য থেকে একটা অংশ কেটে নিয়েছি, সেখান থেকে আমরা এ বি অংশ কেটে নিলাম। তাহলে এ বি রেখাংশ, তাহলে এক্স ওয়াই হলো এ বি রেখাংশ, এ বি রেখাংশ ধরে নিলাম, এ বি রেখাংশের ধারক রেখা, এ বি রেখাংশের ধারক রেখা এক্স ওয়াই হলো বা ওয়াই এক্স হলো এ বি রেখাংশের ধারক রেখা। তাহলে আমরা এইভাবে আমাদের এই ভেক্টরকে আজকে মাত্র আরম্ভ করলাম। আমরা আগে পরবর্তী ক্লাসগুলোতে ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভেক্টরের যে
গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করব। তো আমি প্রিয় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা নিজ গৃহে এবং বাসায় বসে বসে তোমাদের আমাদের এই অনলাইন ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং দেখবে তোমরা তোমাদের পাঠের সাথে এটা মিলবে এবং মিলিয়ে তোমরা এটা আত্মস্থ করবে এবং তোমরা সবসময় অধ্যয়নরত অবস্থা থাকবে, এই আহ্বান জানিয়ে, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আহ্বান জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।